শুরু করলেন, প্রচার করা শুরু করলেন, তখন ওনার নিজের বাবাই ওনাকে হত্যা করার চেষ্টা করেছিল, আগুনের মুখে দেওয়ার চেষ্টা করেছিল। এবং এটার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কখনো মাফ করবে না, যেহেতু উনি ঈমান সহ মারা যাননি, উনি ঈমানের সাথে মারা যাননি। তাই আখেরাতে আহ ওনার সামনে যখন আনা হবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সামনে আনা হবে এবং দেখবেন মুখ কালো হয়ে আছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যে বলবেন, দেখলেন বাবা আজকে আপনার কি পরিণতি, আমি আপনাকে বলেছিলাম, আমি আপনাকে বলেছিলাম আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানেন, ঈমান আনেন, আপনি আনেননি। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলবেন, না আমি এখন ঈমান আনবো, আমি এখন তোমার কথা শুনবো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে এত সম্মান দিলেন, আপনি বেহেশতের আমাকে এত ভালো মর্যাদায় নিয়ে আসলেন, বেহেশতি কাপড় পরালেন, কিন্তু আল্লাহ এটা কি অসম্মান করলেন আমাকে, এই যে আমার বাবাকে আমার চোখের সামনে আমি এরকম দেখছি, কালো মুখ, একটা পশুর মতো উনি পড়ে আছে, ওনাকে আল্লাহ আপনি আমাকে এটা কেন করলেন, আমাকে এই সময়টা কেন দেখালেন, আমাকে এই অসম্মান কেন করলেন? তখন আল্লাহ আসলে এগুলো সব সিম্বলিক, আল্লাহ এগুলো সব দেখান আমাদের জন্য, এগুলো আসলে একটা সিম্বল, একটা ওয়ার্নিং, যে আমাদের আমরা যাই হই না কেন, বা আমাদের কর্মের কারণে আমাদের সন্তান, আমাদের বাবা মা কিন্তু বেহেশতে যাবে না।